ইনস্টাগ্রাম আইডি কিভাবে ডিলিট করব? ইনস্টাগ্রাম আইডি ডিঅ্যাক্টিভেট বা ডিলিট করার জন্য এই ভিডিওটা তোমাদের অবশ্যই দেখা দরকার। এখানে আমি সবার প্রথম আমার ইনস্টাগ্রাম প্রোফাইল সেকশনে চলে যাচ্ছি অ্যান্ড প্রোফাইল সেকশনে যাওয়ার পরে প্রত্যেকটা পার্ট যদি ভালো করে দেখো তাহলে এই টপিক নিয়ে আর ভিডিও দেখার কোনো দরকার পড়বে না। এখানে যখন আমরা চলে আসছি নতুন সালের নতুন আপডেট অনুযায়ী কি করতে হবে বলে দিচ্ছি, এখানে ক্লিক করো। যখন এখানে ক্লিক করবে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এবার এখানে তোমরা দেখতে পাবে একটা সেকশন আছে অ্যাকাউন্ট সেন্টার বলে। তার আগে একটা ছোট্ট কথা বলে রাখি, এই ধরনের কন্টেন্ট কিন্তু ইউটিউবে কেউ বানাতে চায় না, কারণ এগুলোতে ভিউ আসে না। মানুষের যখন দরকার পড়ে সার্চ করে এই ভিডিওগুলো দেখে। আমি তোমাদের এরকম ছোট্ট ভিডিওতে সব রকম হেল্প করে থাকি। প্লিজ আমাকে সাপোর্ট করো, তাতে আমিও কিছু ইনকাম করতে পারি, ভবিষ্যতে এমন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি। চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক করো। এখানে দেখতে পাবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এবার তোমরা যেটা করবে, এখানে একটা অপশান তোমরা পাবে ম্যানেজ অ্যাকাউন্ট বলে। এই ম্যানেজ অ্যাকাউন্ট সেকশনে একবার ক্লিক করবে। যখন এখানে ক্লিক করবে তোমার কিন্তু টোটাল মেটা সেকশনটা খুলে যাচ্ছে। এত বোঝার দরকার নেই, যদি না বুঝতে চাও তাহলে এখানে ইনস্টাগ্রাম লেখা আছে, এই ইনস্টাগ্রামটা ফলো করবে আর ম্যানেজ সেকশনের উপর ক্লিক করবে। এখানে যখন ম্যানেজে ক্লিক করবে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এবার এখানে আসার পরে তোমরা দেখতে পাবে অনেক অপশান এমন আছে। এবার মাঝখানে যে অপশানটা তোমাদের সামনে চলে এসছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন, এটার উপর ক্লিক করবে। এই সেকশনটা যদি না বুঝে কাজ করো তাহলে ইনস্টাগ্রামে অনেক গড়বড় হয়ে যাবে, অনেক প্রবলেম হয়ে যাবে। তাই আমি বলবো সেকশনটা ভালো করে বুঝে নাও, তারপরে কাজ করো। দেখো এখানে সবার প্রথম আমি বলতে চাই, এখানে তোমরা একটা সেকশন দেখতে পাচ্ছ ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট। এটা অটোমেটিক এই যে সিলেক্টেড থাকে। এটার মানে হচ্ছে তোমরা যখন ইনস্টাগ্রাম যদি চাও যে আমি পার্মানেন্ট ডিলিট না করে আমি কিছুদিনের জন্য ইনস্টাগ্রামটাকে ডিঅ্যাক্টিভেট করে রাখবো, লোক খুঁজে পাবে না বা আমি ইউজ করব না, আবার যখন চাইবে পুনরায় সেটাকে রিওপেন করে নিতে পারবে। কিন্তু ডিলিট অ্যাকাউন্ট যেটা আছে এটাতে যদি তুমি এইভাবে এইখানটায় সিলেক্ট করে কন্টিনিউ করে দাও, এটার মানে হচ্ছে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কখনোই তুমি কিন্তু আর ফিরে পাবে না। যদি চাও কখনোই কিন্তু ফিরে পাবে না। তো এখানে তোমাদের এই যে কন্টিনিউ বাটন আছে এটার উপর ক্লিক করার দরকার পড়বে। এখানে ক্লিক করার পরে ইনস্টাগ্রাম কোম্পানি তোমাকে বলবে তোমার কটা ফলোয়ার আছে, কটা পোস্ট আছে, কটা স্টোরি আছে, কটা রিলস আছে, কটা সেভড আইটেম আছে, সব কিছু জানিয়ে দেবে যে এত জিনিস কিন্তু সব মুছে যাবে আর কিন্তু পুনরায় কোনো দিন ফিরে পাবে না। তোমরা যদি একমত হও কন্টিনিউ বাটনে ক্লিক করবে। তারপর এখানে বলবে যে কি কারণে তুমি অ্যাকচুয়ালি ইনস্টাগ্রাম ডিলিট করতে চাও। এখানে জাস্ট নিড এ ব্রেক সিলেক্ট করে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করতে পারো। দেন এখানে এরকম একটা সেকশন আসবে যেখানে দেখাবে ডিঅ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট ইনস্টেড। এটার মানে হচ্ছে যে বেসিক্যালি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আর টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট মানে হচ্ছে পুরোপুরি ডিঅ্যাক্টিভেট মানে ডিলিট হয়ে যাবে। এবার এখানে ডিঅ্যাক্টিভেট ইনস্টেড যদি নীল লেখা আছে এটাতে ক্লিক করো, তাহলে তোমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। মানে ইনস্টাগ্রাম কোম্পানি তোমাদের বলে যে এখানে ইয়েস করলে তোমরা ডিঅ্যাক্টিভেট করে রাখো, নিজের ইচ্ছা মতো খুলতে পারো, কারণ তারা চায় তাদের সার্ভিসটা তুমি ইউজ করো। আর নিচে যেটা আছে তোমরা যদি পার্মানেন্ট ডিলিট করতে চাও তাহলে এই যে নিচে সেকশনটা লেখা আছে ভালো করে দেখে নাও। এখানে কিন্তু লেখাই আছে নো কন্টিনিউ উইথ ডিলিটেশন। এটার মানে হচ্ছে এই যে না, আমি চাই পরিপূর্ণরূপে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাক। তাহলে এই নো সিলেক্ট করে তোমরা কন্টিনিউ করে দেবে। একবার এখানে চাপ দিলে তারপর যদি পাসওয়ার্ড চাই পাসওয়ার্ড দিয়ে দেবে, তারপরে তোমাদের ইনস্টাগ্রাম পরিপূর্ণরূপে ডিলিট হয়ে যাবে। যেহেতু আমি ডিলিট করতে চাইছি না তাই আমি সেখানে ক্লিক করলাম না। এইভাবে কিন্তু করতে পারবে। আর এরকম মজার ভিডিও বলতে কাজের ভিডিও, আজকের সময়ে এই যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে থাকতে, সহজ বাংলা ভাষায় সব টিপস ট্রিক্স শিখতে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। শর্টকাটে কোনো রকম না গেজিয়ে আমি কিন্তু কাজের কথা বলি।